আজকে হ্যাশট্যাগ আমরা সকলে টপিক দিয়েছে অপরাজিতা, বর্তমান সমাজে পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব। এই কথাটা আলোচনা করতে গেলে আমার সত্যি স্বামীজির কথাই খালি মনে হয়। কত কষ্টই না করেছেন সত্যি। যারা স্বামীজির জীবন আমরা পড়াশোনা করি তারা জানি পাশ্চাত্যে গিয়ে স্বামীজিকে কত রকমের প্রতিকূল পরিস্থিতিতে পড়তে হয়েছে। অথচ উনি কিন্তু পাশ্চাত্য আর প্রাচ্যের অসম্ভব একটা মিল করার চেষ্টা করেছিলেন। সত্যি না, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কোট, যে উনি স্বামীজির সম্বন্ধে বলেছিলেন যে অল্পদিন পূর্বে বাংলাদেশে যে মহাত্মার মৃত্যু হয়েছে সেই বিবেকানন্দ পূর্ব ও পশ্চিমকে ডান দিকে এবং যথাক্রমে বাম দিকে রেখে মাঝখানে দাঁড়াতে পেরেছিলেন। তিনি ভারতবর্ষের সাধনাকে পশ্চিমে আর পশ্চিমের সাধনাকে ভারতবর্ষে দেওয়ার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। এই মানে এর থেকে বড় কথা আর হয় না। সে বলে না যে ভারতবর্ষকে জানতে হলে স্বামীজিকে জানতে হয়, সত্যিই তাই। প্রথম উনি যখন পাশ্চাত্যে গিয়েছিলেন তখন সকলেই ওনাকে খুব হেয় করতেন, যে এই তো মানে প্রাচ্যের ইয়েরা নাকি মহিলারা নাকি সন্তানদের কুমিরদের মুখে ছুঁড়ে দেয়, বা জগন্নাথ দেবের রথের তলায় বাচ্চাদের ফেলে দেয়। তখন স্বামীজি কিন্তু কোনো তক্কাতক্কি করেননি। উনি মজা করে, ভীষণ বুদ্ধিমান মারাত্মক উইটি ছিলেন, পড়লেই জানা যায়। স্বামীজি কিন্তু এতটুকুও তক্কাতক্কি করেননি নিজের প্রাচ্যের এটা বলার জন্য। উনি হালকা হেসে বলতেন যে হ্যাঁ সত্যিই ফেলে দেন, আমার মাও তো ফেলে দিয়েছিলেন আমাকে, কিন্তু আমি এই ভালো না কালো কালো আমাকে কুমিররা খায়নি। মেয়েদের শরীর তো নরম তরম, ওদের খেয়ে নেয়। জানেন তো আমাদের ওখানে নারীর জন্ম দেয় না, পুরুষ বাচ্চার জন্ম দেয়। এই রকম মজা করে করে উনি কিন্তু কথা বলতেন। মানে এরকম প্রচুর অভিজ্ঞতা আছে যে কত রকমভাবে ওনাকে হেয় করা হতো প্রথম দিকে। তো কিন্তু উনি কিন্তু বুঝেছিলেন যে কোনটা পাশ্চাত্যের ভালো এবং কোনটা আমাদের এখানকার ভালো। খারাপগুলোকে সরিয়ে উনি সারাটা জীবন, মানে খুব কম সময় উনি ছিলেন, যে কটা দিন ছিলেন, সত্যিই প্রাচ্য আর পাশ্চাত্যকে বাঁদিকে আর ডান দিকে রেখে কবিগুরুর কথায় উনি মাঝখানে মানে একদম ব্যালেন্স করতে পেরেছিলেন। আমরা কিন্তু প্রাচ্য আর পাশ্চাত্যের বাইরেটা খালি ভাবি, কিন্তু ভিতরে যে ভালো জিনিসগুলো, প্রত্যেকটা সংস্কৃতির কিছু বাদ দিয়ে নয়, প্রত্যেকটা সংস্কৃতির কিছু না কিছু ভালো আছে। সেগুলো যদি আমরা নিয়ে নিতে পারি, যেরকম মানে পাশ্চাত্যে প্রচুর জিনিস ভালো যেটা স্বামীজি চেয়েছিলেন আমাদের এখানে নিয়ে আসতে, আবার আমাদের এখানকার ধ্যান ধারণা বিশ্বাস উপলব্ধি সেই সব কিন্তু কখনো অদ্ভুত হতে হয়। উনি কিন্তু আমাদের কথা একদম ঢালাও করে বলতে যাননি যে তোমাদের সব এগুলো খারাপ, আমাদের এগুলো ভালো, আমার গুরু আমার গুরু কখনো বলেননি। রাদার উনি ওনাদের কথা ওনাদের ভাই বোন বলে ওনাদের কাছে নিয়েছিলেন। যার ফলে কি হয়েছিল, ওই যে মাঝখানে যে বলছে না যে আমাদের ধর্মই তাই, যে খারাপটাকে সরিয়ে ভালোটা, সেটা প্রাচ্য হোক পাশ্চাত্য হোক, এখন আমরা আসলে শুধুমাত্র বাইরেরটা দেখি, বাইরেরটা নিয়ে ফেলি। কেননা আমাদের ভিতরে মূল্যবোধগুলো না হারিয়ে যাচ্ছে। মানে এখন আর সেরকম খুব একটা মূল্যবোধের মধ্যে মানে ভাবনা চিন্তা করার মতো বোধহয় সময়ও নেই। যে পাশ্চাত্যের সব জিনিস খারাপ নয়, প্রচুর ভালো, আবার আমাদের যে সব জিনিস ভালো তাও নয়। তো প্রাচ্য আর পাশ্চাত্যের মধ্যে যদি একটা মেলবন্ধন আমরা করতে পারি, স্পেশালি এই ইয়াং যে গ্রুপ যারা বাইরের জিনিসটা বা সারফেসের যেগুলো সেগুলো নিয়ে নিচ্ছে। এখন কত ছোট ছোট বাচ্চাদের দেখি পাশ্চাত্যের কিন্তু প্রচুর ভালো জিনিস রয়েছে, সেগুলো নিলেই কিন্তু একটা একদম একটা ব্যালেন্স, যেটা স্বামীজি বলে গেছেন, সেটা কিন্তু করাই যেতে পারে।